ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। কিন্তু এই ওয়াটার ক্রসিংগুলো খুব বন্ধুরা, মোমো চলে এসছে। এই হচ্ছে মোমো, কফি বিল 1 2 3 4 5 6 7 8 পিস মোমো, 40 টাকা। দেখো বন্ধুরা, আমি একটা ভিড় করেছে, আপনার সোজা বেরিয়ে হাই, আই এম নরেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজা বাইকার। চলো, আজকে 18 তারিখ আর ঘড়ির কাঁটা বলছে সকাল 11টা 12। আজকে আমি যাব অফবিট ডুয়ার্স মানে করতে। তবে আজকে কতটা করতে পারবো জানি না। আজকে থাকবো হচ্ছে লাটাগুড়িতে কোনো হোমস্টে বা রিসর্টে থাকবো সস্তার, এবং ওখান থেকে ঘুরে বেড়াবো অফবিট ডুয়ার্স। তাহলে আর কালকে কলকাতা থেকে শিলিগুড়ি চলে এসেছি, সেই ব্লগটা ছাড়বো আগে, তারপর এই ব্লগটা আসবে। তবে একটু দেরি করে আসবে, আমি বাড়ি পৌঁছে এডিট করে ছাড়বো। চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগ এনজয় করতে থাকো। আর অবশ্যই হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে না। আর অবশ্যই হ্যাঁ, নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে দিও। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা আফসোস রয়ে গেল, কালকে আমি কোনো চায়ের বাগান দেখাতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। রাত বলবো না, আলো পড়ে গেছিলো, সূর্য ডুবে গেছে তার। তবে আজকে থেকে কিন্তু খেল শুরু চায়ের বাগানে এবং পাহাড়ে। তবে সঙ্গে থাকো, সাথে থাকো, আর এই ব্লগ এনজয় করতে থাকো। টাটা। আর এখন 12টার মধ্যে চেক আউট টাইম, 12টার সময় বেরিয়ে যাবো। তেল ভরে সোজা লাটাগুড়ি। টাটা। 2000 years later. 2000 years later. শিলিগুড়ির জ্যামজট। নমস্কার বন্ধুরা, এখন বাজে 12টা 40। সব থেকে বেশি 11:30। ভেবে না কতক্ষণ ঘুরলাম ওই সেবক রোড ধরার জন্য। এ বলে এই রাস্তা, ও বলে ওই রাস্তা, আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে এক ভদ্রলোক থাকে যেখানে যাবো, সে এই রাস্তাটা বলে দিল। সে সেবক রোড খুলতে আমরা দুজন হলুদ হয়ে গেছে। চলো সেবক রোডে ঢুকে নিই, ঢুকে নিয়ে তোমাদের সাথে চা করতে করতে একটু কথা বলবো। ওয়েলকাম টু সেবক রোড। গাড়ির চাপ দেখো আজকে সেবক রোডে। আর কি সুন্দর মনোরম দৃশ্য, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। তাও তো এখন মৌসুমটা অফ হয়ে গেছে বলে একটু শুকনো শুকনো পাতা। আর এখনকার সময় একদম 12টা 41। আপনি একটা বোর্ড করেছে, মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104। গ্যাংটক তো যাচ্ছি না। চলো সেবক রোডে। A few moments later. আর দেখতে দেখতে এই বছরের প্রথম পাহাড়ের ভিউ দেখে নিলাম। প্রথম পাহাড়ের ভিউ দেখো, তোমার থেকে সামনে দেখো প্রথম পাহাড়ের ভিউ।
সেবক রেলগেট, এটা হচ্ছে সেবক রেলগেট। কপাল ভালো খোলা পেয়েছি। আর এখনকার সময় হবে 12:55। এখানে অনেকগুলো মন্দির আছে, তার মধ্যে সেবক কালী মন্দির হচ্ছে সব থেকে বিখ্যাত। সব মন্দিরই ভালো, সেবক কালী মন্দির সব থেকে বিখ্যাত। দেখো বন্ধুরা, পাহাড়ে চড়ে গেছি। এদিকটা ঘোরাটা অসুবিধা হয় না, এদিকটা ঘোরাটা। এই সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেবক কালীবাড়ি। এই যে এটা সেবক কালীবাড়ি। তারা সামনে থেকে দেখায়, মনে হয় যদি দিন দেয় ভগবান দিয়ে দেবে। আমরা সোজা চলে গেছিলাম সিকিমের উদ্দেশ্যে। এইবার আমরা সেবক রোডের দিকে যাচ্ছি। সেবক রোডের ওপর গাড়ি দাঁড় করানো আইনত অপরাধ। আইন হতে পারে, আমি সাইডে গিয়ে সেবক রোডের ফটো নেব। সাইডে যাই, সাইডে গিয়ে ফটো নেবো সেবক রোডে। কিন্তু কোথায় দাঁড়াবো গাড়িটা? দাঁড়ানোর জায়গা আছে? এখন বাজে হচ্ছে 1:09, আর তোমাদের এখানে দাঁড়িয়েছি করোনেশন ব্রিজটা জাস্ট টপকে তোমাদের করোনেশন ব্রিজটা দেখাবো বলে। ওই দেখো করোনেশন ব্রিজ, দেখো এই হচ্ছে সেই বিখ্যাত ব্রিটিশ আমলের করোনেশন ব্রিজ। দেখেছো বন্ধুরা? ওই দেখো, ওই যে যতটা পাচ্ছি দেখেছি, কারণ করোনেশন ব্রিজের ওপরে তো দাঁড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। এ দেখো, দেখে নাও। আর আমাকে আজকে সানগ্লাসে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। চলো এবার এগোবো, একটা সিগারেট খেয়ে জল খেয়ে একটু এগোবো। চলো টাটা। চলো করোনেশন ব্রিজটা পার করে এসে একটা ছোট্ট দোকানে দাঁড়িয়েছি, এরকম একটা ছোট্ট সিম্পল দোকান। এখানে খাবো হচ্ছে চা আর ভেজ মোমো। খেয়ে তোমাদের বলবো কেমন লাগছে। চলো টাটা। চলো বন্ধুরা, মোমো চলে এসছে। এই হচ্ছে মোমো। কপিস দিয়ে 1 2 3 4 5 6 7 8 পিস মোমো, 40 টাকা। 40 টাকা তো মোমো, 8 পিস মোমো, ভেজ মোমো 40 টাকা। এবার খেয়ে দেখি কেমন। খেতে গিয়ে প্রথমে জিভে কামড়। ঠিক আছে, মোটামুটি ভালোই। পাহাড়ি মোমো ভালোই লাগে। এরকম মোমো খাচ্ছি আর এই চা দিয়েছে একদম। কিন্তু কথা হচ্ছে দুটো একসঙ্গে দিয়ে দিয়েছে, কোনটা আগে খাবো বুঝতে পারছি না। চলো খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো ওই আন্টির দোকান থেকে 1 প্লেট মোমো আর 1 কাপ চা। মোমোটা ঠিক ছিল, মোমোটা পাহাড়ি মোমো না, সফট হয়। আমি দেখেছি আমাদের কলকাতার মোমো যেমন একটু হার্ড হয়, পাহাড়ি মোমো সফট। ইংলিশ বিস্কুট তেমন খারাপ দেখলাম না, কিন্তু চাটা ছিল সলিড দাদা। মানে বন্ধুরা, চাটা ছিল সলিড। চায়ের কোনো লাজবাব
চাটা ছিল লাজবাব, কোনো কথা হবে না বন্ধুরা। চলো এখন টাইম হচ্ছে 1:35, 50 কিলোমিটার দেখাচ্ছে এস্টিমেটেড অ্যারাইভাল টাইম 2:39, কিন্তু আমার তো 2:39 হবে না, আমার টাইম লাগবে। দেখি আবার লাটাগুড়িতে কোনো হোটেল বুক করা নেই, একটা হোটেল বুক করতে হবে। এই জায়গাটার নাম মংপং, এটা মংপং চেকপোস্ট, পুলিশ স্টেশন চেকপোস্ট। এই যে মংপং, আমরা মংপং ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। এখান থেকে মালবাজার দেখাচ্ছে 27 কিলোমিটার। আবার একটা জঙ্গল, আর এইদিন কতদিন পর পর সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডে কি লেখা আছে তোমাদের পড়াচ্ছি। দামদি 16 কিলোমিটার, মালবাজার 23 কিলোমিটার, মিনাপুরি 64 কিলোমিটার। তেলিপাড়া দেখতে পেলাম না। আর এই দেখো বন্ধুরা, কালকে তোমাদের যেটা দেখাতে পারিনি সেটা দেখো, এখন চা বাগান দেখতে পাচ্ছি বন্ধুরা, চা বাগান দেখো, দু সাইডে চা বাগান। দেখো বন্ধুরা, কালকে অন্ধকার হয়ে গেছে বলে তোমাদের দেখাতে পারিনি, এবার দেখো উপর দৃশ্য দেখো চা বাগানে, দুই সাইডে চা বাগান। গায়ের গাড়িটা দেখো, গায়ের গাড়িটা গায়ের গাড়িটা। চলো আরো তো দৃশ্য বাকি আছে, পুরস্কার একটু বাদ দিচ্ছিলে ভাইয়া। এটা হচ্ছে বাগরাগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর ডান দিকে দেখাচ্ছি না, ডান দিকে আর্মি ক্যাম্প আছে। শুধু এইটা দেখো, ট্যাঙ্কারটা দেখো, ট্যাঙ্কারটা দেখো। এখানে অনেক হোমস্টে আছে, অনেক হোমস্টে আছে। এরা থাকলেই থাকতে পারো। দেখো বন্ধুরা, সামনে একটা ব্রিজ পড়েছে, আপনার সোজা বেরিয়ে এখান থেকে দেখাচ্ছে ওজলাবাড়ি 2 কিলোমিটার, মালবাজার 15 কিলোমিটার, আলিপুর 135 কিলোমিটার, গুয়াহাটি 191 কিলোমিটার। এটার উপরে একটা ব্রিজ হচ্ছে। এই যে বন্ধুরা, এই বাজারটা দেখছো, এসে এখান থেকে ডান দিক নিতে হবে। এই যে ওজলাবাড়ি নিতে হবে, ওজলাবাড়ি রোড। দাঁড়াও দেখা যায়, এই যে সামনে সিগন্যালটা দেখে, সিগন্যালটা থেকে ডান দিক নিতে হবে, ওজলাবাড়ি রোড নিতে হবে। ও এখানে স্টেপার কার্ডের জ্যাকেট বিক্রি হচ্ছে, যাওয়ার সময় পারলে নিয়ে যাবে। এখান থেকে ডান দিক। সুপার বাইকগুলো যাচ্ছে দেখো। ও দুটাটি সিকিউরিটা বুঝতে পারছি না, তারপর একটা নিনজা হাউসেন আসছে দেখো, আসছে দেখো। আমরা উদলাবাড়ি রোড নিয়ে নিলাম। আমার তো অফরোড বাইক, এরা কি আর অফরোড করতে পারবে রে বাবা। তবে আমি আমার গাড়ি নিয়ে আনছি, আমার সুপার বাইক দরকার নেই, আমার অত চাহিদা নেই। এরা চলে যাবে 10 ঘন্টা, আমি 10 ঘন্টা বাদেই যাবো।
আছে, দাঁড়াও, দেখো লেখাই আছে ক্রান্তি আর লাটাগুড়ি বাঁ দিকে, ডান দিকে শিলিগুড়ি গাজলডোবা, মানে আমরা যাওয়ার সময় এটা দিয়ে যাবো। এই আমরা দেখো এইবার দেখো বন্ধুরা, চা বাগানের মধ্যে দিয়ে চলছে নরেন আর তার ছেলের সংগ্রাম। ও বাপ রে বাপ, কি অনুভূতি! সুন্দরী অনুভূতি। এখানে তো একটু শর্ট বানতাই হে, বাড়িতে চাগুলো কেটে দিয়েছে আর ডান দিকে চাগুলো দেখো ল্যাশ ফ্রি, ল্যাশ ফ্রি। ও সুন্দরী, পুরো বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, বাগানের ভেতর দিয়ে। চুম্বেশ্বরী, দেখো দেখো দেখো, প্রায় শুয়ে পড়ি, একটু সুখ লাগবে না বন্ধুরা। আর এখনকার সময় হচ্ছে দেখি একটা ছাতা, ও কি লাগছে, হেভি লাগছে, সুন্দর লাগছে। মনে হয় এখানেই দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে। পাহাড়ের কি মহিমা! হ্যাঁ, এক একটা পাহাড়ে এক একটা মহিমা। দোয়াচ্ছে হচ্ছে চা। ও হেভি লাগছে, হেভি লাগছে। এইবার আমরা ঢুকে গেলাম জঙ্গলের মধ্যে। বন্ধুরা দেখো, বন্দুক নিয়ে যাচ্ছে, কাউকে গুলি করেছে কোনো পশু পাখি। জঙ্গলের মধ্যে এন্ট্রি নিলাম, জঙ্গলের মধ্যে। সামনে একটা বাইক যাচ্ছে আর আমি একা যাচ্ছি, আর একটা ওয়াশটাবার ছিল ভেঙে ভেঙে হয়ে গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছি বন্ধুরা, জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছি। তোমাদের কেমন লাগছে আমার ক্যামেরা দিয়ে এখনকার করে বলে বন্ধুরা? ও বন্ধুগণ, ও বন্ধুগণ, আর মাঝে মাঝে হাসি করে বলতো এই দিনটা শুনতো। ও পাহাড় দেখা একটা কোনো থাকতো, আর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া আর তখন থাকতো। বন্ধুরা কতটা ঘন জঙ্গল তার প্রমাণ দেখো, একটা দেখো মাঝখানে নীল রাস্তা দেখা যায়, দুদিকে দেখা শুধু ভিড় আর ভিড়, মানে কতদূর জঙ্গল বিচ্ছিন্ন রাস্তা, সাদা অংশ দেখতে পাচ্ছি না। এই জঙ্গলের মধ্যে কোনো সাদা অংশ দেখতে পাচ্ছি। ও লাগছে। বন্ধুরা এই জঙ্গলের মধ্যে যেতে যেতে আমরা একটা গানই মনে পড়ে যাচ্ছি, জানি না তোমরা এটার সাথে সহমত হবে কিনা। हम मौत के किसके पास आ गया, এই জায়গাটার নাম হচ্ছে ক্রান্তি। জঙ্গল মানে সত্যিকারের রন নেচার, বা পৃথিবী ঢেলে সাজিয়েছে পুরো পৃথিবীটাকে। আরো মানে আমাদের ইন্ডিয়া তো মানে কি বলবো, কিছু বলার নেই। ইন্ডিয়াতে কি নেই? পাহাড় আছে, পর্বত আছে, জঙ্গল আছে, নদী আছে, সমুদ্র আছে, বরফ আছে। কেন লোকেরা বিদেশে যায়? আমি তো উত্তেজিত হয়ে পড়ছি, বলার স্বর বসে আছে। কেন লোকেরা বিদেশে যায়? বড় লোকের চাল দেখাচ্ছে, বিদেশ যায়, থাইল্যান্ড, ওড়িশার চালের জায়গা। আর ওয়েস্ট বেঙ্গলে ঘুরে শেষ করতে পারবে, তারপর ইন্ডিয়া, তারপর তো বিদেশ। হ্যাঁ, এইসব পাবে থাইল্যান্ডে পাবে এরকম জঙ্গল। লাউস ভেটু থাইল্যান্ড গেছি, আমার এক ছিল শোনানো থাইল্যান্ড, পরের টাকা করে থাইল্যান্ড ঘুরতে গেছে। পাল এইসব দেখতে একবার বাইক থেকে বেরো, বুঝতে পারবো দম আছে। ওকে বাড়াবে না তো তোমার ফাঁকটা সব কপি পড়ে, সব কপি, প্যান্টটা কপিটা ডাই করে দিয়ে আছে, সব কপি পড়ে। নাম করছি না, তোমরা নিজেরা যারা যারা দেখছো আমার ভিডিও, কয়েকজন তো দেখবে আর থাকবে, তাদের চৌকি হয়ে যাবে। এই জিন্দগি কেউ পাবে না বাইককে ঘোরার
পাবে না। যারা একমাত্র বাইক রাইড করে তারাই জানে এই জিন্দগিটা কি জিনিস, জিন্দগি দিলে যেটা एक ही दिन दिया है जिंदगी, आज है कल नहीं रहेगा। আগে বেশি বলে ফেললাম, ইমোশন হয়ে কিছু মনে করে না। এই আবার জঙ্গলের মধ্যে দিকে এসে আবার বাঁধি, সামনে থেকে বাঁধি। বন্ধুরা তারাও দেখাচ্ছি, সামনে দুটো পাম্পার, পুলিশ চেকপোস্ট। এরে বাবা, গদা গদা বাম্পার, গদা গদা বাম্পার, কিন্তু আমার তো অফরোড বাইক। ক্রান্তি 10 কিলোমিটার, লাটাগুড়ি 20 কিলোমিটার, এই যে এখান থেকে বাঁধে। এই জায়গাটা হচ্ছে কান্ট্রি মোড়, এখান থেকে আমরা ডান দিক ঢুকে গেলাম, এই ডান দিক নিয়ে নিলাম। আমরা ডান দিক ঢুকে গেলাম। দেখো বন্ধুরা, একটা নদী পড়ছে, তিস্তা নদী হবে হয়তো। আর ওদিকে সূর্যটা পড়েছে, অল্প জল আছে। 2,000 years later.